পূজা চেরিকে নিয়ে বলার আসলে কিছু নাই। সিনেমাই আমাদের যোগসূত্র, সিনেমাতেই আমাদের বন্ধুত্ব, সিনেমাতেই আমাদের পথ চলা। অ্যাজ এ কো-আর্টিস্ট আর পার্সোনালি পূজার সাথে আমার আসলে বন্ধুত্বটা ওইভাবে হয় নাই, বা এছাড়া দেখাও হয় নাই। কাজের সূত্রেই তার সাথে আমার দেখা, প্রণয়, প্রেম, ভালোবাসা সব কিছু কাজের ক্ষেত্রেই। তো পূজা খুবই ছোট একজন মানুষ বয়সে, আর কাজের ক্ষেত্রে পূজা আমার সিনিয়র। হ্যাঁ, তো আমি আসলে তাকে সাধুবাদ কি জানাবো। আমি দোয়া রাখি যে তার এই দীর্ঘ জার্নির মধ্যে দম একটা আলাদা কোনো একটা ট্রেডমার্ক আর আইকনিক জায়গা তৈরি করুক। কারণ কনভেনশনাল ওয়ের বাইরে এই যে ওর যে অডিশন থেকে পূজার যে জার্নি, এবং আমি হলফ করে বলে দিতে পারি যে অন্যান্য ফিল্মের যে জার্নি তার থেকে দমের জার্নিটা ইটস ডিফারেন্ট। আমার মনে হয় একটা ডিফারেন্ট জার্নির মধ্যে দিয়ে পূজা গো থ্রু করছে। অ্যান্ড আমি সবসময় বলি যে পারফর্মারদের পারফরমেন্সের ক্ষুধা সেটা যে কোনো বয়সে ট্রিগার করতে পারে, যে কোনো সময় ট্রিগার করতে পারে। একটা কাজ খুব বাস্তবতার কাছে থেকে রিয়েলিটি গ্রাউন্ড চেক করে বা রিয়েলিটির কাছাকাছি উপস্থাপন করতে যে পারফরমেন্স দেখাইতে হয়, সেটা আগে প্রথমে বুকে লালন করতে হয়, সেটার সাথে মিশে যেতে হয়। সো ইটস নট লাইক মুখস্থবিদ্যা, এটা অনেকটা অঙ্কের মতো। ডিরেক্টর যখন জিজ্ঞেস করে 2 আর 2 কত হয়, তখন আমাদের বলতে হয় 4। যখন ডিরেক্টর জিজ্ঞেস করে 4 আর 2 কত হয়, তখন বলতে হয় 6। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ডিরেক্টর মাঝে মাঝে জিজ্ঞেস করবে 6 থেকে 6 চলে গেলে কত, তখন বলতে হয় 0। সো এনভায়রনমেন্ট এবং পারিপার্শ্বিকতা সেট করে দেয় পারফরমেন্সটা কেমন হবে, অঙ্কের মতো। এটা এমন না যে আমি বাসা থেকে মুখস্থ করে আসলাম আর এখানে বলে দিলাম। তো আমি আশা করব যে, আমি আশা করি, আমি দেখতে পাইছি, আমি সেটার একজন প্রত্যক্ষদর্শী যে পূজা এই সিনেমাতে অনেক বেশি এনজয় করছে, অনেক বেশি ডেডিকেটেড ছিল, অনেক বেশি ইমোশনালি কানেক্টেড ছিল। তো আমার কাছে মনে হয় যে দমের এই জার্নিটা সে আলাদা করে তার এক পথ চলার একটা লাইন লিখে হয়তো বা এই বইটা, এই কিতাবটা বা এই ফাইলটা আলাদা করে রাখতে পারবে। এই জার্নিটা আসলেই ডিফারেন্ট। আর আমি এত গ্রাউন্ডেড ক্যারেক্টার করি, তারপরেও আমার কাছে দমের জার্নিটা টোটালি ইটস ডিফারেন্ট। কারণ এরকম এনভায়রনমেন্টে যেখানে আমরা শুটিং করছি, এরকম এনভায়রনমেন্টে আমি মানে পার্সোনালি কখনো এক্সপিরিয়েন্স করি নাই, আর এরকম চরিত্র তো করিই নাই। সো আর পূজার জন্য সবসময় শুভকামনা, আমার সহধর্মিনীর জন্য, আমার রানীর জন্য সবসময় শুভকামনা। এবং আমি চাই যে আমি আমার এই লাইফে, আমার এই ছোট্ট কেরিয়ারে আমি দেখছি অনেকের গ্রোথ, আমার অনেক কো-আর্টিস্টের, সেটা নাটকে হোক, সেটা ওটিটিতে হোক, সেটা সিনেমাতে হোক। আমি সবার জন্যই সবসময় মন থেকে দোয়াই করি এবং সবসময় তাদের পাশে থাকার জন্য মানে দৃঢ়তা পোষণ করি যে আমি তাদের যদি কাজে আসে, আমার কোনো কথা, আমার কোনো কি বলবো, যে আমার কোনো কাজ যদি তাকে মানে উৎসাহিত করে, আমার কোনো এফোর্ট যদি তাকে ইন্সপায়ার করে, আমি সবসময় আই এম অলওয়েজ বি দেয়ার ফর ইউ। ইটস নট অনলি ফর দম। যে কোনো সময় আমি পাশে আছি আমার রানীর, এবং সামনে আবার দেখা হবে অন্য কোনো কাজে। আপাতত আমরা দমে যে আমাদের কেমিস্ট্রি, দমে যে আমাদের যে পারফরমেন্স, সেটা অডিয়েন্স খুব এনজয় করছে। আমরাও সেটা এনজয় করছি।